সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায়। আজ আমরা জানব স্মুথ টুল সম্পর্কে। এই টুলটি কি করে আর কীভাবেই বা আমাদের প্রজেক্টে এই টুলটি সাহায্য করে থাকে। তাহলে চলুন শুরু করা যায়। আমরা প্রথমেই দেখতে পাচ্ছেন আমরা আমাদের আর্টবোর্ডের উপরে একটি রাফ লাইন নিয়ে রেখেছি, অর্থাৎ ফ্রি হ্যান্ড একটি লাইন নিয়ে রেখেছি। এটি অবশ্যই পেন্সিল টুলের মাধ্যমে আমরা নিয়ে রেখেছি। এবার আমরা চলে যাব আমাদের পেন্সিল টুলের মধ্যে এবং এখান থেকে স্মুথ টুলটাকে আমরা সিলেক্ট করব। দেখা যাক এই টুলটি কি করে। আমি প্রথমে আমার অবজেক্টকে সিলেক্ট করব এবং স্মুথ টুলটাকে সিলেক্ট করব। এখন স্মুথ, যার নামই স্মুথ, বুঝতে পারছেন যে এই টুলটি কি ধরনের কাজ করে। এই টুলটি সাধারণত আমাদের যে নয়েজগুলি থাকে, অর্থাৎ এই যে একটা রাফ লাইন যেখানে অনেকটা অনাকাঙ্ক্ষিত উঁচু নিচু রয়ে গেছে, যেগুলো হয়তো প্রয়োজন নেই আমার প্রজেক্টে, এটা করতে যেয়ে অর্থাৎ এটা ড্রয়িং করতে যেয়ে এরকম নয়েজ তৈরি হয়েছে বা বাজেভাবে আসছে। তো এইটার সমাধানের জন্য স্মুথ টুল আমাদেরকে সহযোগিতা করে। সে কিভাবে সহযোগিতা করে? সে যখনই আমরা এই স্মুথ টুলটি টান দিব তখন সে অনাকাঙ্ক্ষিত কিছু অ্যাঙ্কার পয়েন্টকে ডিলিট করে দেয়। আবার তার যদি স্মুথ করার প্রয়োজনে আবার অ্যাঙ্কার পয়েন্টের প্রয়োজন হয় তাহলে সেটাকে সে আরও অ্যাড করে নেয়। ঠিক এইভাবে। তাহলে চলুন দেখি। তো আমরা ফার্স্টে এইখানে আমার এই টুলটিকে একটু টান দিলাম। খেয়াল করে দেখেন এইখানে একটু আগের থেকে স্মুথ হয়ে গেছে। আমি আবার কন্ট্রোল জেড দিয়ে দিই। এই যে এমন ছিল, আমি যখনই এইখানে এরকম করে টান দিলাম সে একটু স্মুথ করলো। আমি এইখানে একটু টান দিব। ওকে 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 আচ্ছা, আমি কন্ট্রোল জেড দিয়ে পূর্বে ফিরে যাই। তাতে করে হবে কি, আপনাদের কম্পেয়ার করতে সুবিধা হবে। আচ্ছা, আমি উপরেরটাকে ধরলাম, স্মুথ টুলটাকে সিলেক্ট করলাম, করে আমি ওকে 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 খেয়াল করে দেখুন, আমরা এই লাইনটি নিয়ে শুরু করেছিলাম, স্মুথ টুলের ব্যবহার করলাম, করার পরে আমাদের এই লাইনটি তৈরি হলো। এখানেই শেষ না, আপনি যদি স্মুথ টুলকে আরও অনেকবার আপনি ওর উপর ড্র্যাগ করেন তাহলে হবে কি, যে ওটি আস্তে 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 আরও কার্ভ হতে থাকবে, আরও সফট হতে থাকবে। তো স্মুথ টুল সবসময় যে কাজটি করে, যে আপনার যে এজগুলো আছে এই এজগুলোকে খুব সুন্দর করে, অর্থাৎ পাতগুলোকে খুব সুন্দর করে সে সফটভাবে উপস্থাপন করতে পারে। এটি হচ্ছে তার ক্ষমতা। ইতিমধ্যে আপনারা অলরেডি দেখে ফেলেছেন যে কিভাবে আমরা এই রাফ লাইনটিকে এতটা সফটে আনলাম। আপনি যদি আরও সফট চান তাহলে আপনাকে পেন্সিল টুলটাকে আবার, স্মুথ টুলটাকে আবার সিলেক্ট করতে হবে এবং আস্তে আস্তে এরকম ফ্ল্যাট হতে শুরু করবে। এইভাবে ফ্ল্যাট হতে শুরু করবে। দেখুন এই অ্যামাউন্টটা আপনার কনসেপ্ট অনুযায়ী আপনি ব্যবহার করবেন। যত সময় আপনার কাঙ্ক্ষিত রেজাল্টে না পৌঁছাচ্ছে তত সময় পর্যন্ত আপনি এটা অ্যাপ্লাই করে যাবেন। তো এই ছিল হচ্ছে আজকের বিষয়বস্তু, যে আমরা স্মুথ টুল দিয়ে কিভাবে একটি রাফ লাইনকে সুন্দর করতে পারি। তাছাড়া দেখেন যে আমরা এই স্মুথ টুলের উপরে আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে ঠিক পেন্সিল টুলের মতো করেই আমাদের স্মুথ টুলটাও এইখানে স্মুথ কতটা হবে সেটা আপনি ডিসাইড করে দিতে পারেন। দেখুন আমি সর্বোচ্চ স্মুথে এনে রেখেছি। আপনি চাইলে যদি স্মুথ কম চান তাহলে এখানে কমাই দিতে পারেন। তাতে করে হবে কি, এতটা স্মুথ না হয়ে আরও কম হয়ে আসবে এই সামনে। হ্যাঁ, আর আপনি যদি চান রিসেট করে দিতে তাহলে এটা মাঝখানে থাকে সাধারণত। কখনো যদি আমি যেভাবে স্মুথ করলাম আপনাদের যদি না হয় তাহলে অবশ্যই আপনারা কি করবেন, আপনারা স্মুথ টুলের উপরে ডাবল ক্লিক করবেন, করার পর এই সার্কেলটা সাধারণত এই মাঝখানে থাকবে, আপনারা একে একদম ডান পাশে দিয়ে ওকে করে দিবেন। তাতে করে কি হবে, যে আমাদের স্মুথের এরিয়াটা আরও বেশি স্ট্রং এবং সফট হবে।
আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, তত সময় আমাদের সঙ্গেই থাকুন।